চাচা চাচি কি মেন্ডা নিব? আমি কিভাবে বলবো এখন? বলতে আমার বেটিটা না, তুমি যদি আমার মেয়েরে ভুলে যেতে পারো তাহলে তোমার এমন একটা অফার দিব আমি, তুমি সারা জীবন তাতে বসে খেতে পারবা। বলতে আমার বেটিটা না, ছেলেটা কারা? বেটিটা তো দিয়া ঠিকঠাক করে ফেলাইলাম, মেয়েটা তো জিজ্ঞাসাও করলাম না। ভালো মন্দ তো তার একটা মতামত থাকা দরকার। ইয়ার ভিতরে দেখলাম পরশুদিন একটা কোন ছেলের সঙ্গে কথা কইতেছে, যেটা লাগে ঠিক করছে এইটাই না অন্যরা। না, বেটিটা জিজ্ঞাসা করি তো ডাক দিয়া একটা পরামর্শ নেই, তারও তো একটা চাহিদা থাকতে পারে। এখন যে ছেলের সঙ্গে ঠিক করছি যদি ওই ছেলে না হয় তাহলে তো আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবো, এইটা তো করা দেওয়া যাবো না। যেভাবে হোক এটা তো হাম লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে তুমি আইছো? আইছি। আচ্ছা মা, তোমার তো আমার দুইটা গল্প আছে, তোমার তো কিছু কইলাম না। আমি তো তোমার বিয়েও ঠিক করে আলাইছি। তো ওই দিন দেখলাম কোন ফুলার লোক একটা আলাপ করতে, ফুলারটা কেডা? ওই ছেলেটাকে আমি খুব পছন্দ করি। ওই ছেলের আচার আচরণ খুবই ভালো। ওই ছেলেটাকে আমি মন থেকে ভালোবাসি। তাহলে মা তুমি ছেলেটার নাম জানো? ছেলেটার নাম কি? ছেলের নাম মুকলেশ। কোন গ্রামে বাড়ি? ঘোষাপাড়া। ঘোষাপাড়া? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি একটু দেখি। মকলেশ না? এই মকলেশ, হ্যাঁ চাচা। এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিসের জন্য ডাকলাম চাচা? তোমার লোক তো একটা কথা আছিল আমার। কি কথা বুঝে কবেন গো চাচা? আচ্ছা কোন? আশা করি আমার কথাটুকু তুমি রাখবা, কারণ সামনে আমার মেয়ের বিয়ে ঠিক করছি। আপনি যে কইতাছেন এত কষ্টের পর আমি পড়াইলাম, তারপরেও দেখি আমি চিন্তা ভাবনা করি। তুমি যদি আমার মেয়েরে ভুলে যেতে পারো তাহলে তোমার এমন একটা অফার দিব আমি, গিফট দিব, তুমি সারা জীবন তাতে বসে খেতে পারবা। তাই নাকি চাচা? হ্যাঁ, কথাটা একটু ভাবে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে বুঝি দেখি, তারপরে আপনারা জানামনি। চাচা এই দেখুন কথা কইল, হায় আল্লাহ, এমন কি জিনিস দিব সারা জীবন বৈশা খাইতে পারবো না? জিনিসটা তো আমার নেনে লাগবো। আরে এই মেয়ের সঙ্গে সম্পর্ক করছি, এটারে ছেড়ে দিলে নয় আরেকটা আবো। কিন্তু চাচার অফার যদি গেলে ছাইরা দেই তাহলে তো আর সারা জীবন বৈশা খাইতে পারবো না। চাচার অফারই তো মাইনা লাগবো না। চাচাকে কই এই দে, হ্যাঁ চাচা আপনার শর্তে রাজি আছেনি? চাচা হ্যাঁ, আমি আপনার প্রস্তাবে রাজি। সাব্বাস বেটা, এরকম চালাক ছেলেই তো আমি খুঁজি। তাহলে চাচা আমার কিপটা কোন দিন দিবেন? পরশু দিন আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, তার দুদিন পরে আসো। কথা ঠিক থাকবে তো চাচা? কথা ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা নিলাম। তাহলে পরশু দিন বিয়ে, তার 2 দিন পরে 2 দিন আসবো। পরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাই, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কাকু হ্যাঁ বাবা, তাহলে আমার কথা তো আমি রাখলাম। তাহলে বিয়ে তুমি আর 2 দিন ধরে দিয়ে দিছো, তাহলে আমার গিফটটা আমার দিন। তুমি তোমার কথা রাখছো, আমি আমারও কথা রাখছি। আমি আরো 2 দিন আগে তোমার গিফটটা কিনে রাখছি। কই আমার গিফট কই? আমি এরকম মানুষ না, তা কথা দিয়ে কথা রাখবো না। তাহলে দেন আমার গিফট দেন, আমি নিয়ে যাই। হ্যাঁ বসো, নিয়ে আসি। এ নাও তোমার গিফট নাও। কাকু আমার গিফটটা দিছে গো। তাহলে কাকু যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা খুলবা না, বাড়ি চেয়ে খুলবা। দোয়া রাখেন যেন সারা জীবন বৈশা খেতে পারি। ইনশাল্লাহ দোয়া করে দিছি। তেমন ভালো লাগে না, চাচা এমন কি অমূল্য জিনিস দিল। হয়তো টাকা পয়সা দিছে, সোনা গয়না দিছে, যেহেতু আজীবন বড় বৈশা খেতে পারবো। যাই দিই আগে বাইতে যাই খুলবো, এনে খুলবো। আবার যদি কালে কেউ নেয় গা, তাইলে তো আরেক বিপদে পড়বো না, বাইতেই যাই না। এটা লাগাই আবার কি আরেক বিপদে পড়বো। বাড়িতে তো বললাম কি যে মজাই ওই বইয়ে হইবো আগে খুললা গো। জিনিসটা তো বাইতে নেই বললাম, এটার মধ্যে নিশ্চয়ই প্রচুর পরিমাণ টাকা দিছে, আর 9টে সোনা গয়না দিছে। আমার মনই মানতেছে না, শালা কি সম্পর্কটা করলাম রে। সম্পর্কটা কইরা এমন গিফট পাইলাম যা সারা জীবন বইয়া খেতে পারবো। খুলি দিই, এটার মধ্যে তো যা দিছে আমি তো সারা জীবন বসে খাইতেই পারবো। একটা আইফোন কিনবো, মডেল মতো একটা মোটর সাইকেল কিনবো, বিশাল বড় একটা বাড়ি বানাবো, আর সুন্দর টুকটুকা দেখে একটা বিয়ে করবো। কি যে মজা লাগবো না, আমার আর ধৈর্যই কুলাইতেছে না। আমি আগে এটা খুললা দেখি আগে। খুললাই নই, কি যে আনন্দ লাগতেছে রে। আমার চিঠিও দিছে বেকাল জামাই। তুমি সারা জীবন বসে খেতে পারবা। খুলে দেখুন, দেখি চিঠির ভিতরে কি দিছে। জনাব ইয়াক্কেল আলী, তোমাকে এই দিলাম আরিফেল চেয়ার। এই চেয়ারে বসে আজীবন বসে খেতে পারবি। যত্ন করে রাখলে তোমার নাতি পুতিরাও খেতে পারবে। শালার কি করা করলাম রে, ক্ষতি লুবে তাতি নষ্ট। এই লুপটাই নি কইরা আমি 3 বছর এত কষ্ট কইরা সম্পর্ক করলাম, জীবনে কত পয়সা পাতি খরচ করলাম, এত যত্ন করা সম্পর্কটা এই লুবে পড়ে আমি ছেড়ে দিলাম। আল্লাহ, আমার কি বললাই না হয়েছে। তোর সদ্বিন্দু দেখলেন তো আমার পরিণতি। রূপ কিন্তু কখনো কইরেন না, তাইলে পরে আমার মতো আপনারা ঠকবেন। মনে রাখেন কথাটা চিরজীবন।